আপনাদের মধ্যে কতজন মনে করেন যে এই আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব দোল কিংবা এই হোলি এটাকে ছাত্রীদের একটা অনুষ্ঠান বলে আপনারা কতজন মনে করেন আজকে লিখে জানাবেন। তার কারণ ফারহা খান আপনারা সকলেই চেনেন, একজন ফিল্ম ডিরেক্টর। তিনি মনে করেন দোল বা হোলি উৎসব সেটা ছাত্রীদের অনুষ্ঠান এবং এই ধরনের কুরুচিকর মন্তব্য করার পর তার বিরুদ্ধে বিভিন্ন রকমের হিন্দু বিরোধী উস্কানি দেওয়ার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হতে শুরু করেছে বিভিন্ন থানায়। এবং শুধু যে এটাই একটা বিচ্ছিন্ন মন্তব্য এমন তো নয়, হিন্দুদের এই ধরনের রীতি রেওয়াজ পুজো অর্চনাকে কেন্দ্র করে যেভাবে একের পর এক ধরনের ভায়োলেন্ট হয়ে যাচ্ছে অন্যান্য সম্প্রদায়ের কিছু মানুষ, এগুলো দেখুন, এগুলো একটা সামাজিক ব্যাধি হিসাবেই আমি দেখি। এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের সকলের সচেতনতা বাড়ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি না। এই কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি এই 144 বছর পরে 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 আসা এই কুম্ভ মহাকুম্ভকে তিনি বললেন যে এটা মৃত্যু কুম্ভ। নিশ্চিতভাবে তিনি যোগী সরকারের সমালোচনা করতে পারতেন। কুম্ভ দর্শন করতে গিয়ে যে সমস্ত মানুষের মৃত্যু হয়েছে সেই মানুষদের তিনি ক্ষতিপূরণ দিতে পারতেন, যেমনটা তিনি দিয়েছিলেন হজ যাত্রীদের জন্য। কিন্তু তিনি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে কুম্ভর মতো একটা পূর্ণ অনুষ্ঠান, হিন্দুরা যে যাকে বিশ্বাস করে 144 বছর পর একটা অনুষ্ঠান হয়, আপনি দ্বিতীয় কোনো অনুষ্ঠান, যে কোনো ধর্মের দ্বিতীয় কোনো অনুষ্ঠান আপনারা দেখান, নিশ্চিতভাবে পারবেন না। এই ধরনের অনুষ্ঠানকে খুব স্বাভাবিকভাবে সহজেই হয়তো দাগিয়ে দেওয়া যায় যেটা মৃত্যু কুম্ভ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, না এর পেছনে রাজনৈতিক মদত রয়েছে? এবং আরো একটা ঘটনা ঘটেছে আজকের পর্বে আপনাদের জানাবো। স্বরা ভাস্কর তিনি কিছুদিন আগে একটা ফিল্ম রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে মারাঠি সম্রাট ছত্রপতি শিবাজি, তার উপর মুঘলদের যে অত্যাচার, সেই অত্যাচারকে নিয়ে একটা ফিল্ম তৈরি হয়েছে। সেই ফিল্ম নিয়ে কিভাবে সেই সময় হিন্দুদের ওপর অত্যাচার চালানো হয়েছিল সেটাই দেখানো হয়েছে। এবং কিছুদিন আগে নরেন্দ্র মোদী একেবারে নিজের মুখে বলেছেন যে এই সিনেমাটা কার্যত ঝড় তুলে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেটা স্বীকৃতি দিচ্ছেন সেই ধরনের ছবিকে স্বরা ভাস্কর, যিনি একজন অভিনেত্রী ছিলেন, তিনি একজন মুসলিমকে বিয়ে করেছেন, এটাই তার পরিচয় নয়। তিনি এখন অ্যাক্টিভিস্ট কিংবা এখন পলিটিক্যাল কংগ্রেসের তিনি সম্ভবত খুব ক্লোজ কাজ করেন। তো তিনি বলেছেন যে এই সমস্ত কাল্পনিক এইগুলো, এই সমস্ত কোনো ঘটনায় ঘটেনি এবং এছাড়াও আরো অনেক কুরুচিকর মন্তব্য করেছেন। আমার বক্তব্য হচ্ছে, আপনারাও কি এই ধরনের মন্তব্য করেন যে হোলি বা দোলের যে উৎসব, রাধাকৃষ্ণ পুরাণের বর্ণিত যে উৎসব যেটা কত প্রাচীন থেকে চলে আসছে, সেটা কি ছাত্রীদের উৎসব আপনারাও কি মনে করেন? যদি না করেন তাহলে আপনারা প্রতিবাদ জানান। শান্তিপূর্ণভাবে আমরা নিশ্চিতভাবে এমন একটা ধর্ম থেকে আমরা বিলং করি যে ধর্ম অশান্তিতে আমরা বিশ্বাস করি না, এবং সেটাই গোটা বিশ্বের নিরিখে না আমাদের মাথা একেবারে উঁচু করে রেখে দিয়েছে। সেই জন্যই আমাদের ধর্মকে সকলেই এত সম্মান করে। তাই কোনো রকমের ভায়োলেন্টলি নয়, কিন্তু প্রোটেস্ট করুন। এইটা আবার বাংলাতে অনেকের মিসিং হয়ে যাচ্ছে। প্রোটেস্ট করাটা কিন্তু আমাদের, এটাও আমাদের একটা অধিকার। শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করা আমাদের অধিকার। তাই ফারাহ খানের যে বক্তব্য আপনাদের সামনে শোনাবো তার তীব্র প্রোটেস্ট করুন। হোলি কোনোদিনই ছাত্রীদের অনুষ্ঠান নয়, বরঞ্চ একেবারে সদর্ভে বলতে পারি যারা এই মন্তব্য করার সাহস দেখাচ্ছেন তারাই ছাত্রী কিনা এই প্রশ্ন তোলা যায়। শুনুন বক্তব্যটি, তিনি কি বক্তব্য বলেছেন এটা শুরু করে, এটা শুনেই আজকে পর্ব আপনাদের সামনে শুরু করছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, কিন্তু শুনুন বক্তব্যটি একবার শুনে নিন। सारे छपरी लड़कों का पसंदीदा फेस्टिवल होली ही होता है, ये याद रखना। सारे छपरी लड़कों का पसंदीदा फेस्टिवल होली ही होता है, ये याद रखना। শুনলেন বন্ধুরা, এই ধরনের কুৎসিত বক্তব্য নিশ্চিতভাবে আপনারা সকলেই প্রতিবাদ জানান। কেন প্রতিবাদের কথা আমি বলছি, যে দেখুন এই যে দোল এমন একটা উৎসব, এই একটা অদ্ভুত বৈচিত্র্যপূর্ণ উৎসব। এই উৎসবে সামিল হওয়ার জন্য আপনার কারুরই জাত যাবে না, কারণ এটা পুজো বা পার্বণ নয়, এটা একটা মনের মিলের উৎসব। যেমন রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর ডাক দিয়েছিলেন বঙ্গভঙ্গ পরে। কিন্তু এই ধরনের উৎসবগুলোকে কোনোদিনই আপনি কোনো ধর্মের মধ্যে আবদ্ধ করতে পারবেন না, কারণ এগুলো এমনই ব্যাপক মানে বিস্তৃতি লাভ করেছে। আপনাদের সামনে আমি একটা টেবিল দেখাবো। এই টেবিলে আপনারা দেখতে পারবেন যে
ভারতবর্ষের কোন কোন উৎসবগুলো বিশ্বব্যাপী সেগুলো স্বীকৃতি পেয়েছে, এবং সেই স্বীকৃতি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতি, এইরকম স্বীকৃতির কথা বলছি না। মানুষ মন থেকে স্বীকার করেছেন কোন কোন উৎসবগুলোকে। আপনাদের আমি একটা লিস্ট দেখাচ্ছি, সেই লিস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হিন্দু ধর্মের কালচারটা এতটাই রিচ, সেই রিচ সম্প্রদায়ের একটা ধর্মর একটা বড় অংশ কিন্তু অন্যান্য মানুষ যারা খ্রিস্টান, যারা বৌদ্ধিস্ট, তারা সকলেই পালন করে আসেন তাদের নিজের মতো করে, কিংবা যারা হিন্দু অন্যান্য দেশে থাকে সেই দেশে কিন্তু মহা সমারোহের সঙ্গে সেগুলো পালিত হয়। দেখুন আপনারা লিস্টটা আপনারা একবার দেখুন, এটা আপনি কোথাও পাবেন না, আমি আপনাদের জন্য বিভিন্ন পত্রিকা জার্নাল থেকে এটা সংগ্রহ করেছি। এবং দেখুন র্যাঙ্ক 1 যদি হয় তাহলে হোলি, যে হোলিকে নিয়ে এটাকে ছাত্রীদের অনুষ্ঠান বলছেন একজন অভিনেত্রী, তিনি দেখুন তিনি হয়তো হতে পারেন অন্য ধর্মে বিশ্বাস করেন, অন্য কালচারে বিশ্বাস করেন, আমরা সেই কালচারকে সম্মান করি, তাদের ধর্মকে আমরা রেসপেক্ট করি, কিন্তু তার কোনো অধিকার রয়েছে কি যে ধর্মে তিনি বিলং করেন না সেই ধর্মের একটা অনুষ্ঠান, সেই ধর্মের একটা কালচার নিয়ে তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন? আর খুব স্বাভাবিকভাবেই এই কারণে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কিন্তু এফআইআর কিন্তু অভিযোগ লেখা শুরু হয়েছে। কিন্তু আপনাদের আমি দেখাবো, দেখুন এই লিস্টটা আপনারা দেখুন যে আমাদের ভারতবর্ষের কোন কোন উৎসব যেটা ওয়াইড অ্যাকসেপ্টেড, সেখানে দেখুন সবগুলোই কিন্তু হিন্দুদের পরব মূলত বলছি। দেখুন হোলি, তার মধ্যে 1 নম্বর জায়গা রয়েছে হোলি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে দোল উৎসব, দিওয়ালি উৎসব হয়তো গোটা পৃথিবীতে পালিত হয়, হিন্দুদের এমন একটা উৎসব যেটা গোটা পৃথিবী পালন করে, ডেফিনেটলি। কিন্তু আপনারা এই তথ্যটা জেনে রাখুন যে দিওয়ালির থেকেও হোলি এমন একটা উৎসব, সেটা আরো বেশি সংখ্যক, আরো বেশি দেশের মানুষ কিন্তু এই হোলি উৎসবটাকে পালন করে আসেন। তাদের মধ্যে দেখুন আপনাদের আমি তথ্য দিচ্ছি কোন কোন দেশ, যেমন হচ্ছে কালারফুল সেলিব্রেশন, সেটা হচ্ছে মিউজিক, ডান্স এবং অন্যান্য বিভিন্ন রকম ভাবে এটাকে সেলিব্রেট করা হয়। আপনাদের আমি কান্ট্রিগুলোও বলছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হোলি উৎসব পালিত হয় ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপ, এই এতগুলো দেশে কিন্তু এই হোলি উৎসব পালিত হয়। দিওয়ালি 2য় নম্বরে রয়েছে দিওয়ালি, সেখানেও দেখুন এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু দিওয়ালি সেটা উদযাপিত হয়। এবং এরপরে রয়েছে নবরাত্রি বা দশেরা, সেটাও কিন্তু, এবং আরো বাকি যে অনুষ্ঠানগুলো রয়েছে গণেশ চতুর্থী, রাখি বন্ধন, রক্ষাবন্ধন, এই ধরনের আমি 5টাই আপনাদের সামনে বললাম। দেখুন 5টাই কিন্তু হিন্দু সংস্কৃতির প্রোগ্রাম। এই সংস্কৃতিগুলো এমন একটা সংস্কৃতি, এর জন্য আপনাকে কোনো একটা ধর্মের বিশ্বাস রাখতে হবে এমনটা না হলে চলবে। তার কারণ রঙের উৎসব, আপনি আরো একজনকে রং দেবেন, এর মধ্যে কিন্তু কোথাও হিংসা নেই, কোথাও মারামারি নেই, কোথাও বিভেদ নেই, এটা মিলনের উৎসব। রাখি বন্ধন উৎসব একটা মিলনের উৎসব, দিওয়ালির উৎসব সেটাও একটা মিলনের উৎসব। কিন্তু এইগুলো নিয়ে যখন দিওয়ালি আসে দেখবেন হঠাৎ করে কিছু অ্যাক্টিভিস্ট তারা রাস্তায় নেমে পড়েন, রাস্তায় নেমে পড়ে বলেন পটাকা পোড়াবেন না, বাজি পোড়াবেন না, শব্দ দূষণ হচ্ছে। কিংবা হোলি উৎসবে সেখানে আবার দেখবেন অনেকে বলবেন এই যে দোল উৎসব হচ্ছে এখানে জলের অপচয় হচ্ছে, এই ধরনের বিভিন্ন বক্তব্য বলবেন। অথচ কিছু কিছু প্রোগ্রাম দেখবেন সেগুলো নিশ্চিতভাবে প্রশ্ন তোলা যায়, কিন্তু আমরা কখনো প্রশ্ন তুলি না, তার কারণ তাদের কালচার, তাদের ধর্মীয় ব্যাপার, আমাদের অনধিকার চর্চার কোন রকমের সেখানে দায় এবং দায়বদ্ধতা আমাদের মধ্যে বর্তায় না। যেমন আপনারা দেখবেন কুরবানি বিভিন্ন অনুষ্ঠানে ঢাকার রাজপথ সেটা লালে লাল হয়ে যায়। তো সেই নিয়ে কিন্তু আমিও বিশ্বাস করি না, তাদের ধর্মের ব্যাপার সেটা তারা করেন। আমরা কিন্তু কেউ ধরনের মানে এই ধরনের মন্তব্য করার থেকে আমাদের নিজেদের বিরত রাখতে অন্তত পছন্দ করি, কারণ অনধিকার চর্চা এটা আমাদের সাবজেক্ট নয়। কিন্তু তা বলে এটা নয় যে হিন্দু ধর্ম সহিষ্ণুতার ধর্ম বলে আপনি যে কোনো মন্তব্য তা নিয়ে করতে পারবেন। সেই কারণে আপনাদের সামনে আমি বললাম যে প্রতিবাদটা কিন্তু এর ব্যাপক থেকে ব্যাপকতর হওয়া উচিত। তা না হলে এই সমস্ত ছাপড়ি বলা, যারা অ্যাকচুয়ালি ছাপড়ি, তারাই এই দোলের বা হোলি উৎসবকে নিজেদের ছাপড়ি অনুষ্ঠান বলে তারা মন্তব্য করতে পারেন। এই যে ফারাহ খান এই মন্তব্য করলেন, আমি ফারাহ খানের জানি না কটা সিনেমা আদৌ দেখেছি কিনা বা একটাও দেখেছে কিনা, কিন্তু এই ফারাহ খানের সিনেমাতে আপনারা হয়তো দেখবেন যে সেখানে বিভিন্ন জায়গায় এই দোলের উৎসব বা রঙের উৎসব, আবির উঠছে, প্রচুর সিনেমায় তো আপনারা দেখেছেন। অর্থাৎ এই কালচারটা কিন্তু সিনেমাতেও তারা ব্যবহার করে মূলধন আদায়ের জন্য, পয়সা কামানির জন্য। তারা হিন্দু ধর্মের বিভিন্ন কালচারগুলোকে দেখিয়ে পয়সা ইনকাম করতে পারেন, আর সেই ধর্মর কালচার বা রেওয়াজগুলোকে মেনে নিতে তাদের বড় আপত্তি। দিওয়ালি সেই সময় পলিউশন হয়, অথচ নিউ ইয়ার যখন সেলিব্রেশন হয়, কিংবা বিয়ের, এখন তো দেখবেন যে বিয়ে বা অন্যান্য সবকিছুর মধ্যেই বাজি ফোটানো হয়,
সেখানে কোনো শব্দ দূষণ, দৃশ্য দূষণ, ধোঁয়া দূষণ, এয়ার পলিউশন সেখানে কিছু হয় না। বছরে একটা দিন করলে যত আপত্তি। এই বক্তব্যগুলো হচ্ছে একটা এজেন্ডার রূপ। এটা কিন্তু যদি ভাবেন যে এটা একটা বিক্ষিপ্ত, এটা বিক্ষিপ্ত নয়। দেখবেন সব শেয়ালের এক রা। মোটামুটি যারাই দেখবেন যে ভোটের রাজনীতি করে তোষণের রাজনীতি করেন, তারাও এতে সহমত জানান। আর যারা তোষণের রাজনীতি করেন না, যারা একেবারেই একটা মৌলবাদী আচরণ বা তাদের নীতি এবং রেওয়াজ নিয়ে থাকেন, তারা কিন্তু সময় পেলেই এই ধরনের মন্তব্য করে বসেন। আপনাদের আমি আজকে সকালের পর্বেও বলেছি যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবং তার পুত্র, যিনি এখন উপমুখ্যমন্ত্রী, তিনি একটা হিন্দু সমাজকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছিলেন। তার নাম হচ্ছে উদয়নিধি স্ট্যালিন। সেই উদয়নিধি স্ট্যালিন তিনি বলেছিলেন যে সনাতন ধর্ম হচ্ছে করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো, এগুলোকে ইরাডিকেট করা উচিত। মানে তিনি সনাতন ধর্মকে খতম করার ডাক দিয়েছিলেন। ভারতের একটি রাজ্যের মধ্যে থেকে শুধুমাত্র ওই পাওয়ার দেখিয়ে এই মুহূর্তে তারা ক্ষমতায় রয়েছেন, তাই যা ইচ্ছা তাই কিন্তু তারা করে বেড়াচ্ছেন। সেই কারণেই আপনাদের সামনে আমি বলি যে দেখুন, নিশ্চিতভাবে অন্য কোনো ধর্মের তাদের সমালোচনা করার অধিকার তো আমাদের একেবারেই নেই। বরঞ্চ সেই ধর্ম আমি বিশ্বাস করতে না পারি, কিন্তু সেই ধর্মে আমার আশ্বাস না থাকতে পারে, কিন্তু তাকে রেসপেক্ট করতে শিখতে হবে। হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন, এটাই কিন্তু হিন্দু ধর্ম শেখায় যে আমাকে অন্য ধর্মের প্রতি রেসপেক্টফুল হতে হবে, কিন্তু নিজের ধর্মকেও কিন্তু রক্ষা করার দায়িত্বটা আমাদেরই। সেটা কোনো ভায়োলেন্টলি নয়। তার কারণ অন্যান্য ধর্মের মতো আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে শান্তিপূর্ণভাবে নিজের নিজের জায়গায় থেকে যদি এই ধরনের মন্তব্যের আপনারা প্রতিবাদ করেন, তাহলে এদের ভূমি কেঁপে যাবে, এদের মাটি কেঁপে যাবে, এদের জমি সরে যাবে। তাই নিশ্চিতভাবে যে যেখানে রয়েছেন এই মন্তব্যের তীব্র বিরোধিতা জানান। তার কারণ এমন একটা উৎসব, যে উৎসবে আপনাদেরও অনেক বন্ধু থাকবে, দেখবেন হয়তো পাড়ায় যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারাও দেখবেন যে এই দোল উৎসবে মাতেন, তারাও দোল খেলেন আপনাদের সঙ্গে, তারাও হোলি খেলেন। কেউ বিভাদ সৃষ্টি মানে এটাকে মানে বিভেদের রাজনীতির মধ্যে অন্তত বন্ধুদের মধ্যে কেউ আনেন না। কিন্তু এই সমস্ত যারা সমাজের প্রভাবশালী মুখ যারা রয়ে গেছেন, ফারাহ খান কিংবা আরো যারা রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন, এরা কিন্তু সুকৌশলে এই যে মানে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের বীজটা এরাই কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। আর এর ফলে যেই দেখবেন যে এই ছাপড়ি বললেন তিনি, যারা এই দোল বা হোলি উৎসব পালন করেন, তারা তাদের ছাপড়ি বললেন, আমি এটার বিরোধিতা করছি, আপনারা বিরোধিতা করছেন। খুব স্বাভাবিকভাবে হয়তো অন্য সম্প্রদায়ের মানুষ তারা মনে করতেও পারেন না আমি ফারাহ খানকে সমর্থন করব, কারণ তিনি তাদের সম্প্রদায়ের বিলং করেন। এই ধরনের করতে করতেই বিভেদটা সৃষ্টি হয়ে যায়। সেই কারণেই আমার মনে হয় যারা মানে একটা জেনারিক ফিগার, যারা একটা পাবলিক ফিগার বা কোনো একটা জায়গায় প্রথিতযশা, তাদের কিন্তু তারা যদি এই ধরনের উস্কানি ক্রমশ দিয়ে যায়, তাহলে এটা আমাদের সমাজের জন্য কোনোদিনই ভালো হতে পারে না। আমাদের সমাজকে অবক্ষয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের এই কন্ট্রিবিউশন একেবারেই সেটা সকলেই লক্ষ্য করছেন। কিন্তু যাই হোক, দেখুন, যদি কেউ শুরুটা করে কোথাও তো গিয়ে শেষ করতে হয়। তাই নিশ্চিতভাবে শেষ করার আগে আপনাদের সামনে আমি বলবো, এই ধরনের কমেন্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কোনো ভায়োলেন্টলি নয়। তার কারণ সনাতন ধর্ম মানে ভায়োলেশনের কোনো জায়গা নেই। ভায়োলেন্স আমরা সনাতন ধর্ম কখনো কোথাও শেখাই না। কিন্তু তা বলে প্রতিবাদ করব না, সেই ভাষাটাও যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। মহাকুম্ভকে যদি মৃত্যুকুম্ভ বলা হয়, তারও যেমন প্রতিবাদ করা উচিত। সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে যারা তুলনা করে, তারও যেমন প্রতিবাদ করা উচিত। সম্ভাজি মহারাজ, ছত্রপতি শিবাজি, তার উপর যেভাবে অত্যাচার করা হয়েছিল, সেই হিস্ট্রি যদি আপনারা জানেন, সেই হিস্ট্রিকে যদি কেউ বিকৃত করে বলে যে না হিন্দুদের ওপর এই অত্যাচার মিথ্যে, এটা একেবারে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, সেটারও যেমন শান্তিপূর্ণ প্রতিবাদ করা উচিত। ঠিক তেমনি আবার এই দোলকে যারা ছাপড়ি উৎসব বলছে, তাদের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মতামত। আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন, কোনো কমিউনাল মন্তব্য নয়। এই মন্তব্যের প্রতিবাদ তীব্র ভাষায়, কিংবা আপনাদের তথ্যগত যদি কোনো বক্তব্য থাকে, পুরাণ থেকে কিভাবে এই দোল উৎসবের সৃষ্টি তার অল্প বিস্তর আমরা সকলেই জানি, আজকে সময়ের অভাবে আর বলা হলো না, সেই সম্পর্কিত যদি কেউ আলোকপাত করতে চান, তাহলে আজকে কমেন্ট সেকশনে আপনারা করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে শেষ করলাম।